প্রত্যাশার জায়গা তো সবসময়ই ভালো থাকে এবং ব্যাপারটা হচ্ছে যে বাজেটের যে বড় ছবি ছোট ছবি এগুলো তো আসলে একটা অন্যরকম একটা ব্যাপার যে বড় ছবি আসবে ছোট ছবি আসবে না, ছোট ছবি কোনটা বড় ছবি কোনটা সেটা আসলে দর্শক বা যারা দেখে হলে গিয়ে ছবি তাদের একটা ব্যাপার থাকে যে আমরা কোন টাইপের ছবি দেখতে চাই, টেস্টের একটা ব্যাপার আছে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে শিরোনাম আমরা যে প্ল্যানিং বা যেইখান থেকে প্রথম থেকে যেই প্ল্যানিংগুলো করে এই পর্যন্ত আসা সেটা আসলে ভালো মতো এক্সিকিউশন করতে পারাটা হচ্ছে সবচেয়ে সাহস যোগায়। সেই কনফিডেন্সের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ঈদের ছবি হওয়া উচিত এবং ঈদের যতগুলো ছবি আছে সেই ছবিগুলোর সাথে একসাথে মানে ফাইট করার মতো একটা ছবি। তো প্রত্যাশা তো অনেক ভালো। আমাদের দেশের প্রেক্ষাপটটা অন্যরকম। আমাদের আগে মানে আমরা বহু বছর দেখে দেখে আসছি যে একটা পরিচালকের সাথে একজন নায়ক ছবি সাইন করলেন, সেই ছবিটা নিউজ হবে। এই নায়কের সাথে এই নায়িকা, সেটার একটা নিউজ হবে। এই শুটিং করতে যাচ্ছেন, এইটা একটা নিউজ হবে। শুটিং শেষ করলেন, এইটা একটা নিউজ হবে। এই যে সেন্সর হলো, এটা একটা নিউজ হবে। এটা কিন্তু বাংলাদেশেই সম্ভব, মানে বাংলাদেশেই হয়ে আসছে। বাট এটা কিন্তু আসলে বাইরের কোনো দেশে কোনো ছবি কিন্তু এইভাবে করে প্রমোশন হয় না। যেদিন থেকে ডিসিশন নেওয়া হবে রিলিজ করা হবে, তখন থেকে আসলে প্রমোশনটা শুরু হবে। এবং আমরা মানে সেটা মানে মানে হলিউড বলি, বলিউড বলি বা মানে টলিউড বলি, যেখানেই বলি আমরা, সেই জায়গা থেকে দেখা যায় তারা একটা পোস্টার বা একদম রিলিজ একটা ডেট প্ল্যান করে আসলে প্রথম প্রমোশনটা শুরু করে। তো এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সো এই চেঞ্জটাও একটা এরকম একটা চেঞ্জ যে আমরা আসলে অনেক বেশি কবে শুটিং করলাম, মানে নায়ককে ডিরেক্টরের সাথে সেরকম নিউজ নেই। এখনও ছবিতে কেউ জানে না আসলে নায়িকাকে, এই ছবিতে আর কি আছে সেটাও জানে না। সো আমার কাছে মনে হয় যে সব কিছু একটু একটু করে যেগুলো ভেঙে 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 হওয়া উচিত ছিল সেটা এই অল্প সময়ের মধ্যে আস্তে আস্তে করে সব আসবে। ফিডব্যাক তো সবসময়ই তো ভালো, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে একটা জায়গায় যেটা শুনলাম যে অনেক পরে মানে এই প্রমোশনের জায়গাটা শুরু করেছে, এবং এটা তো আসলে আমাদের এই প্ল্যানিংটাই ছিল এইভাবে যে আমরা আসলে অনেক বেশি প্রমোশন দিয়ে আগের থেকে কোনো কিছু না করেই মানে শুটিং শেষ করে ফেলেছি। সো এটা একটা নতুনত্ব। ঈদে তো আসলে একটা বাংলাদেশের যারা আছেন তাদের জন্য অনেক বড় একটা উৎসব। সো এই উৎসবের মধ্যে মানুষ অনেক ছুটি থাকে, এবং ছুটির মধ্যে দেখা যাচ্ছে এবার সরকারি ছুটি আছে 10 দিন। সো অনেক বড় একটা সময়, যেই সময়টা আমার কাছে মনে হয় যারা চলচ্চিত্রকে ভালোবাসে, প্লাস যারা মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জনের সাথে সময় কাটাতে চায়, তাদের জন্য আসলে অনেক সুন্দর একটা সময়। এবং আমরা বিগত বেশ কিছু বছর ধরে দেখে আসছি, বেশ কিছু বছর না, মানে এটা সারা জীবনই আমরা দেখেছি চলচ্চিত্র ইতিহাসের, যে অলওয়েজ মানে ঈদের সময় মানুষ সময়টা পায় একটু রিল্যাক্স, মেন্টাল একটা ফ্রি থাকে মেন্টালি। সো সেই জায়গা থেকে ঈদে তো অনেক ভালো কন্টেন্ট দেখতে চায়। সো কন্টেন্টের জায়গা থেকে বলবো যে অবশ্যই কম্পিটিশন থাকে। সো কম্পিটিশন যখন থাকে তার মানে ভালো ভালো ছবিগুলো বেছে বেছে রিলিজ করা হয়। সো সেই জায়গা থেকে দর্শক পছন্দ করে এবং সেগুলোকেই চায় যে দর্শক দেখুক। এই কারণে ঈদের ছবি দেখবে মানুষ। আর ঈদের ছবি রিলিজ দেওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে ওই যে দর্শক, একই কথা বললাম যে দর্শক যেই কারণে মানুষ পছন্দ করে, প্লাস আমরাও তো চাই আসলে দর্শকের জন্য ছবি বানাতে এবং দর্শককে দেখানোর জন্যই তো ছবি।